পুরনো সোনালি সেই কারবাহাল ক্রস, আর সেই বল থেকে গোল করে কারবাহালকে ট্রিবিউট দেন গঞ্জালো গার্সিয়া। মুহূর্তে স্টেডিয়াম জুড়ে শুধুই গর্জন। গোলের পর কারবাহালের চোখের কোণে চিকচিক করছিল জল। গ্যালারি হাততালি জানান দিচ্ছিল এটাই তো তার জাদু। এই ক্রসগুলোই তো মাদ্রিদের শিরা উপশিরায় আজীবনই বইবে। প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন রিয়াল। ৪১তম মিনিটে থিয়াগো পিটারচের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন বেলিংহাম। সবাই ভেবেছিল এ বুঝি একপেশে বিদায়ী ম্যাচ, কিন্তু অ্যাথলেটিক ক্লাব হাল ছাড়ার পাত্র নয়। প্রথমার্ধের যোগ করার সময় ইনাকি উইলিয়ামসের পাস থেকে গুরুজেতা দুর্দান্ত এক গোলে ব্যবধান কমিয়ে আনেন। কিছুক্ষণের জন্য যেন আকাশে কালো মেঘ, বার্নাব্যু স্তব্ধ। কিন্তু বিদায়ী মঞ্চে কারবাহালের দিনে নাটকীয়তা থাকবে না তা কি করে হয়। দ্বিতীয়ার্ধে মাদ্রিদ ফিরে এলো আরও ধারালো হয়ে। ৫১তম মিনিটে আলভারো ক্যারেরাসের দারুণ ক্রস থেকে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পে নিজের ক্লাসিক স্টাইলে জাল খুঁজে নিলেন। গোলের পর যেন স্বস্তির ঝড় বয়ে গেল পুরো মাঠ জুড়ে। তবে খেলার উন্মাদনা তখনও শেষ হয়নি। ৮৮ মিনিটে পিটারচের অ্যাসিস্ট থেকে গোল করে দলের লিড ৪ নিয়ে যান ব্রাহিম দিয়াজ। তবে এখানেই শেষ নয়, অতিরিক্ত মিনিটে আরও একটি গোল পরিশোধ করে নিজেতা। ফলে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ এবং ম্যাচে রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেলার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান বিদায়ী ক্যাপ্টেন দানি কারবাহাল। ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটের মাথায় কারবাহাল সাব হওয়ার সময় দুদলের খেলোয়াড় গার্ড দিয়ে কারবাহালকে সম্মানিত করে। এছাড়া দাঁড়িয়ে থাকা গোটা স্টেডিয়াম যে করতালি দিল তাতে কাঁপল না শুধু মাঠ, বরং কেঁপে উঠল সময়, ইতিহাস। সতীর্থরা এসে জড়িয়ে ধরল, কেউ কেউ কাঁদছে। বেঞ্চে থাকা চুয়েমিনি, কামাভিঙ্গা, মাঠে থাকা ভালভার্দে, এমবাপ্পে, সবার চোখে শুধুই ভালোবাসা আর কৃতজ্ঞতা। কারবাহাল হাঁটছেন ধীর পায়ে, চোখ বুজে যেন গিলে নিচ্ছেন এই শেষ অনুভূতিটুকু। এই মাঠ, এই আলো, এই সাদা জার্সি সব যেন এক হয়ে গেছে তার রক্তের ভেতর। আর তখনই গর্জে ওঠে গ্যালারি, যেন বুঝিয়ে দিচ্ছে তুমি কখনো ফুরিয়ে যাবে না দানি। মানুষ ভুলতে পারে কিন্তু ইতিহাস ভোলে না। কেউ যদি ভুলেও যায়, কারবাহাল থ্রিপিট জয়ী রাইট ব্যাক, কারবাহাল ম্যান সিটির বিপক্ষে কামব্যাকের ব্যাকসাইড হিরো, কারবাহাল পঞ্চদশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের গোলদাতা। এই লোকটা যে মাদ্রিদের ডিএনএ। কোনোদিন অন্য ক্লাবের কথা ভাবেনি, দেশের জাতীয় দলের মোহেও পড়েনি মন। ব্যক্তিগত অর্জনের পেছনে ছোটেনি। ধ্যান ধারণা, বেড়ে ওঠা আবেগ, উচ্ছ্বাস সব যেন মাদ্রিদ কেন্দ্রিক। তাই বিদায়টাও যেন শুধু একজন ফুটবলারের প্রস্থান নয়, এই যেন ক্লাবেরই একটা অংশ হারিয়ে যাওয়া। এই মানুষটা কেবল রাইট ব্যাক নয়, এক জীবন্ত কিংবদন্তি। আর বিদায় বেলায় তিনি বুঝিয়ে দিলেন শেষটা নয়, এক নতুন শুরুর ইশারা।